হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আবার তোমাদের জন্য নিয়ে এলাম ক্লাস 9-এর জন্য আর কি। মেনলি ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সূচকের চ্যাপ্টার আমাদের হচ্ছিল, এক্সারসাইজ 2 এর। তো ওটা যতটা হয়েছিল তার পরের পার্টটা, মানে সেকেন্ড পার্টটা আজকে আমরা শুরু করছি। তো চলো শুরু করা যাক। ক্লাস 9-এর সূচক। তো আমরা শেষ করেছিলাম সমাধানের অঙ্ক থেকে। সমাধানের অঙ্কতে আমরা গিয়ে শেষ করেছিলাম। তো আজকে আমরা এমসিকিউ থেকে শুরু করছি। ঠিক আছে, আজকে আমরা এমসিকিউ যেগুলো আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তো এমসিকিউ 10-এর দাগের 1-এ যেটা আছে, এইটা দেওয়া রয়েছে। আমরা কি করব, এটাকে সলভ করতে হবে। আগে আমরা 243/1000 করব। 243/1000 করলাম। 1000 কেন করলাম? পয়েন্টের জন্য তোমরা জানো যে পয়েন্টের জন্য 1 হয়, আর 3টে নাম্বার আছে, তাই 3টে জিরো আমাদের হলো। আর ওপরে আমরা লিখবো কি 2, পয়েন্টের জন্য 1 হয়, পয়েন্টের পর একটা নাম্বার, তাই একটা জিরো লিখলাম। আর এখানে তোমরা জানো 10 আছে, এখানেও তাই লিখবো। 6 ওপরে আর নিচে 10, পয়েন্টের জন্য 1, একটা নাম্বার বলে একটা জিরো। এবার দেখো, তোমরা জানো যে সূচকে আমাদের সবসময় এলসিএম করতেই হয়। তো এলসিএম আমরা কোনটাকে করি? যে নাম্বারটা আছে তার এলসিএম করি। পাওয়ারে কিন্তু কোনো এলসিএম আমাদের হয় না। তো এখানে যেগুলো নাম্বারগুলো আছে দেখো, 243 এলসিএম হবে। 243 কে এলসিএম করলে কি হবে? 3 দিয়ে যদি করি, এই জিনিসটা হচ্ছে। তাহলে কটা 3 হচ্ছে? 5টা 3 হলো। আর 1000 কে করলে আমরা লিখতে পারি 10 কিউব। এবার দেখো 2/10, এই 2/10টা কিন্তু এই দুজনেরই পাওয়ার, তাহলে আমরা লিখতেই পারি যে এর পাওয়ার 2/10 আর এর পাওয়ারও 2/10। এখানে আবার 10টা যেরকম আছে লিখলাম। এই 6/10টায় কাটাকুটি করলে আসছে 2 দিয়ে 3/5, এটা আসছে। এটাও কাটাকুটি হচ্ছে, 2 1 যা 2, 2 5 যা 10, এটাও হচ্ছে 5 2 যা 10, আর 2 আর 2 কেটে গেল, তাহলে শুধু 3 পড়ে থাকছে। নিচে থাকছে কত? 10, পাওয়ার হচ্ছে 3/5, 3 1 যা 3, নিচে 5। এখানেও দেখো 10^3/5ই আছে। তাহলে দেখো সেম জিনিস কিন্তু কোনাকুনি আছে, তো আমরা কাটতে পারি এটাকে। তাহলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার কিন্তু 3। দেখে নাও, খুব সোজা অঙ্ক। আমরা এর পরেরটাই যাব। পরেরটা যেটা আছে 2 নম্বর অঙ্ক, এই জিনিসটা দেওয়া রয়েছে। তো এখানেও তোমরা যা করবে, এলসিএম করতে হবে। এগুলো তো 2, তো 2 এর তো এলসিএম করা যায় না, এগুলো যেরকম আছে সেরকমই আমরা লিখবো। আর 16কে এলসিএম করলে পাই 2^4। তাহলে 2 2 যা 4, তাহলে দেখো 2 2 2, 3টে 2 আছে আর মাল্টিপ্লাইতে আছে, তাহলে পাওয়ারটা আমরা কি করতে পারি? পাওয়ারটা কিন্তু আমরা যোগ করে দেব। এবার দেখো হাফ আর মাইনাস হাফ কেটে যাচ্ছে, তাহলে 2 স্কোয়ার হচ্ছে, তার মানে কিন্তু অ্যান্সার হচ্ছে 4। খুব সোজা অঙ্ক। এর পরেরটা আমরা আসবো 4^x = 8 কিউব। এক্স এর মান কত বার করতে হবে। একই জিনিস, আমরা 4কে এলসিএম করলে পাই হচ্ছে 2 স্কোয়ার, আর এক্সটা আগে থেকে ছিল। এইটার এলসিএম করলে পাই কত? 3 কিউব, আর এই 3টা কিন্তু আগে থেকে ছিল। তাহলে দেখো 2^2x, আর এটা 2^, এটা হচ্ছে 3 3 যা 9 আসছে। তাহলে এই 2 আর 2 দুই থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের উপরে যে পাওয়ারটা আছে সেটা আমরা লিখে দেবো, যে 2x = 9। আমাদের যে পাওয়ার আছে 2x আর 9, এটাকে লিখলাম। তাহলে x এর মান আমরা পেয়ে যাচ্ছি, এই 2টা ইন্টুতে আছে, এটা ডিভাইড এসে যাবে, তাহলে 9/2 হচ্ছে অ্যান্সার। এর পরেরটা যেটা আছে 4 নম্বর অঙ্ক।
4 নম্বর যে অঙ্কটা আছে আইবি 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত বার করতে হবে। এটা দেওয়া রয়েছে, এটার মান চেয়েছে। একটা জিনিস তোমরা খেয়াল করবে, এটা আগে আগে অঙ্কতে করা হয়েছে, পাওয়ারটা যদি মাইনাসে থাকে, আমরা যদি 1/, করে দিই তাহলে কিন্তু পাওয়ারটা প্লাস হয়ে যায়। পাওয়ারটা ছিল কিসে? মাইনাসে, আর পাওয়ারটা আমরা কি করেছি? 1/, করে দিয়েছি। তাহলে 1/20 টু দি পাওয়ার x মানে পাওয়ারটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল। এখন আমরা কি করব? স্কোয়ারিং বোথ সাইড, মানে দুদিকে আমরা স্কোয়ার করব। এখানে লিখতে হবে যে উভয় দিকে বর্গ করে পাই। তাহলেই দেখো 1 স্কোয়ার করলে 1 হয়, আর এটা কিন্তু 2x হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু 7 স্কোয়ার কিন্তু 49। তাহলে দেখো এটার মান চেয়েছিল, এটা মান আমরা পেয়ে গেছি। কত এটা? 49 এটার মান। তাহলে এর মান কত পেলাম? 49। এরপরের যে অঙ্কটা আছে এখানে করে দিচ্ছি 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 500। এটা দেওয়া রয়েছে, এটার মান চেয়েছে। x টু দি পাওয়ার x এর মান কত তোমাদের বার করতে হবে। আমরা কি করব? এই 4টা কিন্তু গুণে আছে, তাহলে 4টাকে আমরা যদি এপাশে আনি তাহলে কি হবে? 4টা ভাগ হয়ে যাবে। তাহলে 500কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 500কে 4 দিয়ে ভাগ করলে 125 হয়। এবার 125 যদি এলসিএম করো তাহলে হবে কি? 3টে 5, এটা 5 কিউব হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান কত? x ইকুয়ালস টু 3। আমাদের বার করতে হবে কি? x টু দি পাওয়ার x। তাহলে x টু দি পাওয়ার x যদি হয় তাহলে 3 টু দি পাওয়ার 3, কারণ x এর মান 3, আবার x এর মান 3, তাহলে 3 কিউব তোমরা জানো 27। এবার আমরা শর্ট কোশ্চেনে আসবো। শর্ট কোশ্চেনের যে অঙ্কগুলো রয়েছে 11 দাগের অঙ্ক থেকে শুরু হচ্ছে। এইটা দেওয়া রয়েছে, বলেছে এটার মান কত বার করতে হবে। x ইস টু y এর মান কত হবে বার করতে হবে। 27 টু দি পাওয়ার x আর 81 টু দি পাওয়ার y এর মান কত? আমরা একইভাবে এর এলসিএম করব। তো 27 এর এলসিএম করলে এটা হয় 3 টু 3 কিউব, আর এক্সটা আগে থেকে ছিল। সিমিলারলি একইভাবে যদি 81 এর এলসিএম করি তাহলে হবে 3 টু দি পাওয়ার 4, আর y আগে থেকে ছিল। তাহলে দেখো দুদিকেই 3 আর 3 আছে, তাহলে আমরা লিখতেই পারি 3x ইকুয়ালস টু 4y। এবারে এই ওয়াইটা যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে এটা হয়ে যায় 4/3। দেখো আবার যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আগের লাইনটাতেই ফিরে আসছে। এই যে 3x আর 4y, এই যে 3x 4y। তাহলে লিখতে পারি আমরা x ইস টু y ইকুয়ালস টু 4:3, কারণ এটা বাইতে আছে মানে এটাকে আমরা ইস টুতে লিখতে পারি। এটা গেল 1 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক কি আছে? 5 কিউব 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 স্কোয়ার, এটা আছে। এই আমরা একটা শর্ট প্রসেস করা যায়। তোমরা 4ab ফর্মুলা জানো কি? 4ab 4ab একটা ফর্মুলা আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে একবার a প্লাস বি একবার a মাইনাস বি। তাহলে দেখাও এখানে কিন্তু এরকম টাইপের জিনিস আছে। দেখো একবার 5 টু দি পাওয়ার 5 আর 0.01টা একবার প্লাসে আছে, একবার কিন্তু মাইনাসে আছে। তাহলে একবার এরকম প্লাস মাইনাস, পাওয়ার স্কোয়ার আছে, এখানে পাওয়ার স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে এটা কি 4ab ফর্মুলা হচ্ছে না? এটা কিন্তু 4ab ফর্মুলা হচ্ছে। ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x, ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x আছে। বলেছে x এর মান কত, x সমান সমান কত হবে। তো আমরা এই জিনিসটাকে ফর্মুলা ইউজ করব। এটাতে কি ফর্মুলা হচ্ছে? 4ab। এখানে a b তো নেই, এখানে a মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আর b মানে হচ্ছে 0.01, তাহলে 4ab ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। এবারে 4টা থাকলো, 5 টু দি পাওয়ার 5ও থাকছে। এইটাকে কি করব? 1টা লিখে, পয়েন্টের জন্য হচ্ছে 1 আর দুটো নাম্বারের জন্য দুটো জিরো এসে যাচ্ছে।
এবার দেখো কাটাকুটি করলে 4 দিয়ে যদি 100 কে কাটি তাহলে 4 25 100 হচ্ছে। আমি এটাকে উপরে করছি, এখানটা এদিকে করছি, এখানে আসছি, তাহলে উপরে থাকছে কত 5 টু দি পাওয়ার 5 আর নিচে থাকছে 25 মানে 5 এর স্কোয়ার। 25 মানে তোমরা জানো 25 মানে 5 এর স্কোয়ার। তাহলে দেখো 5 টু দি পাওয়ার 5 থেকে 5 স্কোয়ার মাইনাস করলে কত থাকছে, পাওয়ারে আছে মানে কি পাওয়ারটা মাইনাস হবে, ডিভাইড আছে তাই পাওয়ার মাইনাস, তাহলে হচ্ছে 5 থেকে 2 মাইনাস করলে 3, তাহলে দুদিকেই 5 5 আছে, তাহলে x ইকুয়ালস টু 3। খুব ইজি অঙ্কগুলো, এখানে কিন্তু খুব কঠিন অঙ্ক কিন্তু তোমাদের দেওয়া নেই। এরপর আমরা যেটা করবো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি আছে, 3 ইন্টু 27 x ইকুয়ালস টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর মান কত, এখানে বলতে হবে x এর মান কত হবে। একইভাবে তোমরা জানো পাওয়ারে কিছু নেই মানে কিন্তু 1 আছে, 27 মানে হচ্ছে 3 কিউব আর x তো ছিল আগে থেকে, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার আর x প্লাস 4 আগে থেকে ছিল, তাহলে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এখানে কি হবে, এটা ইনটু হচ্ছে, আবার দুদিকেই 3 3 তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আবার জাস্ট পাওয়ারটা আমরা বসে দিচ্ছি, তাহলে x ইকুয়ালস টু 7। খুব সোজা অঙ্ক এবং খুব ইজি অঙ্কগুলো করা যাচ্ছে। আমরা এই পরেরটাতে আসছি, এখানে হয়ে যাবে আইভি। আইভিতে আছে কি, এই জিনিসটা আছে, বলেছে এর মান কত, এর ভ্যালু কত বার করতে বলেছে। তো তোমরা দেখো আমি আগেও বলেছিলাম এখানে কিউব রুট আছে, কিউব রুট মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1/3, আর 1/2 আগে থেকে ছিল 1/2 লিখলাম। এবারে 64 এর এলসিএম করতে হবে। 64 এর এলসিএম করলে কি হয়, 2 টু দি পাওয়ার 6 হবে। 64 এর এলসিএম করে তোমরা দেখে নেবে যে 2 টু দি পাওয়ার 6 হবে, কারণ 6টা 2কে যদি গুণ করি তাহলে কিন্তু 64 হয়। তাহলে 1/3 থাকছে আর 1/2 থাকছে, তাহলে কাটাকুটি করে দিচ্ছি আমরা, তাহলে কিন্তু পাওয়ারটা সব কেটে গেছে মানে 1, তাহলে পাওয়ার 1 মানে এটা কিন্তু 1/2 যেটা মাঝে বসে যাবে। আর একটাই অঙ্ক আমাদের আছে, তারপরে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমাদের আছে 5 নম্বর অঙ্কটা। আমাদের যে 5 নম্বর অঙ্কটা আছে সেটা বলেছে এই জিনিসটা আছে একটা, আর একটা আছে, এই দুজনের মধ্যে কে বড় বলতে বলেছে। এই দুজনের মধ্যে কে বড়, কোনটি বৃহত্তর। আচ্ছা দেখো এইটাকে যদি লিখি তাহলে লিখতে পারি 3, এখানে 3 কিউব মানে কত 27, আর এটা দেখো এটা হচ্ছে 3 লিখছি, আর এই 3 আর 3 এই 3 3 কিন্তু 9 হবে, এটা কিন্তু পাওয়ারের নেই, এই 3টা কিন্তু গুণ হচ্ছে, তাহলে 3 3 কে 9, আর এটা কি এই 3 এর পাওয়ার কিন্তু 3, তাহলে 3 কিউব কত 27, তাহলে দেখো 27 কিন্তু অনেক বড়, তাহলে আলটিমেটলি এই জিনিসটা কিন্তু আমাদের বড় হচ্ছে। আমাদের সমাধানের লাস্টের যে দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্ক আমি একটু স্কিপ করে দিয়েছিলাম। 9 এর দাগের অঙ্কগুলো আমি একটু করে দিচ্ছি। 9 এর দাগের VII এই অঙ্কটা বাকি আছে, এই অঙ্কটা দেখে নাও। 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3x ডট 2 টু দি পাওয়ার x প্লাস 8, এই জিনিসটা আছে। তো আমরা কি করব, এলসিএম করব। 6 এর এলসিএম করলে লিখতে পারি আমরা 3 ইন্টু 2, পাওয়ার যেটা আছে সেটা লিখছি, এখানেও যেটা আছে সেটা লিখলাম, তাহলে ইন্টুতে আছে আর পাওয়ার এইটা আছে, মানে দুজনেরই পাওয়ার সেম 2x প্লাস 4, আবার 2 এর পাওয়ার হচ্ছে 2x প্লাস 4, এখানে 3 এর পাওয়ার 3x, 2 এর পাওয়ার হচ্ছে x প্লাস 8। আমরা কি করব,
একদিকে 3 কে আনছি, তাহলে 3টা ইন্টুতে আছে, 3টা এপাশে আনলে 3টা হচ্ছে ডিভাইড হচ্ছে। আবার এই 2টা ইন্টুতে আছে, 2টাকে আমরা এপাশে আনছি, তাহলে 2টা ডিভাইডে যাচ্ছে। এরপরে কি করব, তোমরা জানো যে ডিভাইড থাকলে কি হয়, পাওয়ারটা মাইনাস হয়। তাহলে এখানে করে দিচ্ছি 3, এটা পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, 2x প্লাস 4 মাইনাস 3x, এখানে 2 থাকছে, পাওয়ার কি হচ্ছে x প্লাস 8 মাইনাস 2x প্লাস 4, তাহলে এটা কি হচ্ছে 2x থেকে 3x মাইনাস করলে হচ্ছে 4 মাইনাস x, আর এখানে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস, তাই 3 টু দি পাওয়ার 4 মাইনাস x, 2 টু দি পাওয়ার, এখানেও দেখো 8 থেকে 4 মাইনাস করে 4 আর x। এখন দেখো যে দুজনেরই পাওয়ার কিন্তু সেম, তো দুজনের পাওয়ার যদি সেম হয়ে যায়, দুজনের পাওয়ার সেম থাকলে আমরা নিচেরটাকে ইকুয়াল করতে পারি, কিন্তু নিচেরটা যদি ইকুয়াল করি তাহলে কিন্তু x থাকছে না, আমাদের x এর মান বার করতে বলেছে। আমরা এখন কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা 1 গুণ করলাম, 1 গুণ করে আমরা, তুমি জানো যে ওই জিনিসটাই থাকে। এবার আমরা কি করতে পারি, এটা তাহলে গুণে আছে দুইটাকে আমরা নিচে আনবো, এবার দুজনের পাওয়ার একই থাকবে, দুইটা কোথায় আসলো, 3-এর নিচে আসবে, দুজনের পাওয়ার 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স, তাহলে বাইরে লিখলাম 4 মাইনাস এক্স। এবার 1টাকে লিখতে পারি আমরা 3/2, পাওয়ার হচ্ছে 0। তোমরা দেখো 1 মানে কি, আমি আগেও বলেছি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়। তাহলে আমাদেরকে এখন এই যে 3/2 আছে এটাকে আমাদের ক্যান্সেল করতে হবে। তা ক্যান্সেল করার জন্য আমরা এখানে এমন একটা জিনিস আনবো, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে যে নাম্বারটা আছে সেরকম একটা নাম্বার এখানে আনতে হবে, না হলে আমরা কি করবো 3/2টাকে কিন্তু ক্যান্সেল করতে পারবো না। এবার দেখো 3/2 কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি আমরা 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 4। এইখানে অঙ্কটা খুব সোজা, শুধু লাস্টের জায়গাটা একটুখানি তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এর ঠিক পরের অঙ্কটা বাকি আছে, আমি করে দিচ্ছি। 9 দাগের 8-এর অঙ্কটা, VIII, 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x মাইনাস 4। দেখো একই জিনিসই কিন্তু, এই অঙ্কটার মতনই কিন্তু অঙ্কটা আছে। তাহলে আমরা লিখতে পারি ইন্টু 1, তাহলে আমরা আবার এটাকে নিচে আনতে পারি 2/3, আর পাওয়ার কিন্তু কত, পাওয়ারটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। 1টাকে লিখতে পারি আমরা কত, 2/3 পাওয়ার 0, তাহলে 2/3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 4, দেয়ারফর x ইকুয়ালস টু √4, আর √4 মানে প্লাস মাইনাস 2। তোমরা জানো যে রুট থেকে বাইরে বেরোলে ওটা প্লাস মাইনাস কিন্তু হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এখানে আর কিছু বাকি নেই আশা করি। প্রমাণ করির অঙ্কগুলো দুটো বাকি ছিল। প্রমাণ করির মানে 4-এর দাগের যে অঙ্কগুলো ছিল, 4-এর দাগের 2-এর অঙ্কটা এবং 4-এর দাগের 1 এবং 2 হয়ে গেছিল, 4-এর দাগের 1 এবং 2 হয়ে গেছিল, 3 এবং 4 বাকি ছিল, 3-এর দাগ এবং 4-এর দাগ বাকি ছিল। আমি 3-এর দাগ আর 4-এর দাগটা করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। 4-এর দাগে 3-এর দাগ, চারের দাগের 3, এগুলোকে আমরা এলএইচএস বলে লিখবো। তোমরা জানো কারণ এগুলো প্রমাণ করতে বলছে, তাহলে এলএইচএস বলে লিখতে হবে x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n, m প্লাস n মাইনাস l, আবার x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার l, n প্লাস l,
মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল আর এক্স টু দি পাওয়ার এম এল প্লাস এম মাইনাস এন, এটা দেওয়া রয়েছে। তো তোমরা জানো যে ডিভাইডে আছে, তাহলে কি হবে, পাওয়ারটা মাইনাস হবে, তাহলে এক্স লিখে আমরা কি করব, এম মাইনাস এন লিখবো, আর ওইটা কিন্তু যেরকম লেখা আছে লিখে দেবো, সবগুলোতেই তাই করব। আবার এক্স লিখলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ করতে পারো, তোমরা এই জিনিসটাকে গুণ করতে পারো, বা আরেকটা টেকনিক করা যায়, যেটা সেটা হচ্ছে দেখো এম মাইনাস এন এখানে আছে, এখানে আছে এম প্লাস এন, তাহলে এই জিনিসটা কিন্তু একটা ফর্মুলা, এই এম মাইনাস এন আর এম প্লাস এন এটা কিন্তু একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, কারণ এই দুটো হচ্ছে ফর্মুলা হয়ে যাচ্ছে, কিন্তু মাইনাস এল থেকে যাচ্ছে, তাই মাইনাস এলটাকে কি করতে হবে, মাইনাস এলটা কিন্তু আবার এটার সঙ্গে গুণ করতে হচ্ছে, এম মাইনাস এন মাইনাস এল এর সঙ্গে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা লিখতেই পারি যে এম মাইনাস এন এর সঙ্গে আরেকবার কিন্তু এলটা গুণ থাকবে, মাইনাস এল গুণ থাকবে, সরি মাইনাস এল গুণ থাকবে, আর এটা কিন্তু আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে। তো এইভাবে করতে পারো, কিংবা আরেকটা প্রসেস যেটা হয় সেটা হচ্ছে তোমরা যদি গুণ করে দাও ডাইরেক্ট তাহলেও একটা হয়। তাহলে দেখো এম এম গুণ করলে হচ্ছে এম স্কোয়ার, আবার এম আর এন গুণ করলে হচ্ছে এম এন, আবার এম আর এল হলে এম এল, আবার মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল, এইভাবে কিন্তু গুণ করলে এখানে এম এন কেটে যাচ্ছে, তাহলে এই জিনিসটা পড়ে থাকছে। আবার তোমরা কি করবে, এখানে এক্স লিখবে, এইগুলো গুণ করবে, আবার এখানে একটা এক্স হবে, জায়গা নিয়ে নিচে করতে হবে, তাহলে এইগুলো গুণ করে লিখতে হবে। তারপরে কি হবে, তারপরে তোমাদের তিনটে এক্স পড়ে থাকছে, আর এগুলো কিন্তু সব মাল্টিপ্লাইতে আছে, মানে গুণে আছে। তাহলে তোমরা জানো যে গুণে থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, পাওয়ারগুলো যখন তোমরা যোগ করবে তখন দেখবে সমস্ত পাওয়ার কেটে যাচ্ছে, অ্যান্সার কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো এসে যাবে, সব পাওয়ার কেটে গেলে কি হচ্ছে, অ্যান্সার জিরো এসে যাবে, তাহলে এটা আমরা ওয়ান লিখতেই পারবো, তখন আমাদের আরএইচএস কিন্তু ওয়ান হয়ে যাবে। তো এটা আমরা করছি না, তোমরা একটু চেষ্টা করো নিজেরা করার, নিশ্চয়ই পারবে। আমরা পরেরটাই যাচ্ছি। এই একটা অঙ্ক হলেই এটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চারের দাগের চারের অঙ্কটা, চারের দাগের আইবি, এখানে আমরা এলএইচএস বলে শুরু করব। এখানে কি আছে, এখানে আছে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই বাই 1 বাই এক্স মাইনাস জেড, আবার এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড বাই 1 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, আর একটা আছে জেড মাইনাস এক্স, আর কি আছে জেড মাইনাস ওয়াই, এটা দেওয়া রয়েছে। আমরা কি করব, এটা লিখবো, পাওয়ারে যেটা লেখা আছে এক্স মাইনাস ওয়াই লিখবো, আর কি এক্স মাইনাস জেড লিখবো। এবার দেখো একটা জিনিস বলে রাখি, এইটা কিন্তু গুণ হচ্ছে, তাহলে গুণ করা মানে এটা কিন্তু নিচে আছে, তাহলে নিচে নিচেই থাকবে, উপরে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হচ্ছে। এখানে একটা সিকোয়েন্স করা হয় এক্স ওয়াই জেড এর, একটা সিকোয়েন্স করা হয়, সিকোয়েন্সটা কেমন হয়, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, আবার জেড থেকে এক্স, এই সিকোয়েন্সে তোমরা রাখবে। তার মানে এক্স থেকে ওয়াইতে গেলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই থেকে জেডে গেলে ওয়াই মাইনাস জেড, আর জেড থেকে এক্সে গেলে জেড মাইনাস এক্স। যদি সেই সিকোয়েন্স না থাকে তাহলে আমাদের কিন্তু সিকোয়েন্স সাজাতে হবে। দেখো এখানে কিন্তু এটা কিন্তু এক্স মাইনাস জেড আছে, তাহলে আমরা কি করবো, এটাকে চেঞ্জ করে জেড মাইনাস এক্স কে কনভার্ট করে নেবো। সেটা আমরা পরের লাইনে করতে পারি, এখন আমরা নর্মাল গুণটা করছি, কিংবা ডাইরেক্টও করতে পারো। ডাইরেক্ট করলে অসুবিধা কিছু নেই, এক লাইনে হয়ে যাবে। তো আমি এখানে এক লাইনে করে দিচ্ছি, তাহলে এখানে জেড মাইনাস এক্স করতে হবে, এক্স মাইনাস জেডটাকে জেড মাইনাস এক্স করলাম, করলে একটা মাইনাস সাইন সামনে চলে আসবে, এখানেও তাই করবো, একটা মাইনাস সাইন সামনে রেখে দেবো, দিয়ে ওয়াই মাইনাস জেড আমাদের থাকছে, ওয়াই মাইনাস জেডটা ঠিক আছে, ওয়াই মাইনাস এক্স কিন্তু হয় না, হবে কি এক্স মাইনাস ওয়াই,
আবার আমরা এটাকে লিখবো, এখানে মাইনাস থাকছে একটা, এটা কি হবে, এটা হবে ওয়াই মাইনাস জেড। তাহলে হয়ে গেল। এবার দেখো সবারই কিন্তু পাওয়ারটা কিন্তু এক্স মাইনাস ওয়াই দুবার আছে, এক্স মাইনাস জেড মাইনাস এক্স দুবার আছে, আর ওয়াই মাইনাস জেড কিন্তু দুবার আছে। তাহলে কিন্তু একই জিনিস আমরা পেয়ে যাচ্ছি। এবার সেম জিনিস আছে এ এ এ, তাহলে পাওয়ারটা কিন্তু প্লাস হবে, পাওয়ারটা প্লাস হবে, কিন্তু যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই কিন্তু মাইনাস দিয়ে লিখতে পারি। মাইনাস দিয়ে না লিখে একটা কাজ করতে পারো, তোমরা কমন নিয়ে নিতে পারো। মাইনাসটা যদি কমন নিই তাহলে কি হবে, সবগুলোই কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, সবগুলোকে প্লাসে লিখে দিচ্ছি। তাহলে প্লাস এই জিনিসগুলো হচ্ছে, এটা সবই পুরোই উপরে আছে, পাওয়ারে আছে। এবার আমরা এ লিখবো, মাইনাস চিহ্ন দিচ্ছি। এবার কি করব, যেহেতু একই জিনিস তিনবার আছে, দুবার করে আছে, তাহলে আমরা সবগুলোকে একবার করে লিখে দেবো। এবার দেখো উপরে কি থাকবে, এক্স আর এক্স ওয়াই আছে, ওয়াই জেড জেড এক্স আছে, তাহলে কোনটা নেই, এই ওয়াই মাইনাস জেড কিন্তু নেই, তাহলে ওয়াই মাইনাস জেডটাই কিন্তু উপরে বসবে। যেটা কিন্তু নেই নিচের দিকে সেইটাই উপরে বসে যাবে। আবার এখানে কোনটা নেই, এখানে হচ্ছে জেড মাইনাস এক্সটা নেই, আর এখানে কোনটা নেই, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াইটা নেই। তাহলে দেখো সব কেটে যাচ্ছে উপরে, আর যদি কিছু কেটে যায় তাহলে উপরে কিন্তু জিরো হয়ে যাচ্ছে। জিরোকে কিছু দিয়ে ভাগ করা মানে অ্যান্সার কিন্তু জিরো। তাহলে জানি আমরা যে কোনো কিছু জিরো মানে হচ্ছে অ্যান্সার ওয়ান পাওয়ার, তার মধ্যে প্রমাণ হয়ে গেল। তো এই দুটো অঙ্ক বাকি ছিল। তো তাহলে তোমাদের ক্লাস 9-এর সূচকের যে চ্যাপ্টার সেটা কিন্তু আজকে এখানেই শেষ হয়ে গেল। আমরা এর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার যে পরের যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। তো আজকের এখানেই শেষ করলাম। তোমরা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করো। তো আজকের মতন এখানেই শেষ।